মিজানুর রহমান আজহারি সাহেবকে লন্ডনে যেতে দেওয়া হলো না। লন্ডনে যারা যেতে দিল না তারা তো আরো বেশি প্রচার করে দিল। পার্লামেন্টে এখন তার কথা নিয়ে কথা হচ্ছে। পার্লামেন্টে যখন একজন আলেমকে নিয়ে কথা হয়, এক সময় তিনি ছিলেন শুধু বাংলাদেশের, এখন লন্ডনের পার্লামেন্টে তাকে নিয়ে কথা হচ্ছে। ঠিক না বেঠিক? সুতরাং বোঝা যায় আমার ভাইয়েরা, আপনি যতই চক্রান্ত করবেন, এই চক্রান্তের পরেই যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে? নিজেদেরকে পরিবর্তনের জন্য সত্যিকারের যুবক হওয়ার তামান্না গ্রহণ করি। তাবুক প্রান্তের সফরে গিয়ে 750 কিলোমিটার সফর করে গেলাম। আল্লাহর কসম করে বলছি, 750 কিলোমিটার সফর করে গিয়ে একজন সাহাবীর ঘটনা মনে হয়ে আমার সফরের কষ্টগুলো ভুলে গেলাম। সাহাবীর নাম আব্দুল্লাহ যুল বাজাদাইন। যেই সাহাবীর আসল নাম ছিল আব্দুল উজ্জা। মক্কা বিজয়ের পরে সাহাবীর মনে ইসলামের জন্য ভালোবাসা জেগে উঠল। চাচার সামনে এসে বলল, চাচারে আর দেরি করতে চাই না, কালেমা পড়ে আমিও মুসলমান হব। আর দূরে থাকতে চাই না, কালেমা পড়তে চাই। চাচা বলল, বাতিজারে শোনো, তুমি এতিম ছিলে, আমি লালন পালন করেছি, সব তোমাকে দিয়েছি। যেই পোশাক তুমি পরে আছো এই পোশাকটাও আমার দেওয়া, সব তুমি খুলে দাও যদি ইসলাম গ্রহণ করতে চাও। আব্দুল্লাহ যুল বাজাদাইন পরনের কাপড়গুলো খুলে দিলেন, মায়ের সামনে হাজির হলেন। লজ্জাস্থান ডেকে রেখেছে। মা সন্তানের পানে তাকায়া, সন্তানের দিকে তাকায়া লজ্জায় মা চোখ নামিয়ে ফেলেছে। একটা কম্বল সন্তানের দিকে ছুঁড়ে মেরেছে। আব্দুল উজ্জা নামক ব্যক্তিটি তরুণ কম্বল টাকতে ধরে টান মেরে ছিঁড়ে ফেলেছে। শরীরের উপরে একটা অংশ দিয়েছে, নিচের অংশ আরেকটা অংশ দিয়ে জড়িয়েছে। লজ্জাস্থানটাকে ডেকেছে। সেই মক্কা থেকে মদিনায় হাজির হয়েছে, নবীজির খিদমতে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবী আহলে সুফার সাহাবীরা যেখানে ছিলেন, নবীজি আব্দুল্লাহ যুল বাজাদাইনকে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। সেখানে যখন তিনি থাকা শুরু করলেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে জোরে তেলাওয়াত করে আমাদের বড় কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, না না ওমর, এমন কথা বলো না। আমার আব্দুল্লাহ, যার উপাধি হলো যুল বাজাদাইন, মাত্র 2 টুকরা কম্বল নিয়ে ইসলামের জন্য এসেছে। কিচ্ছু আনতে পারে নাই, সব দিয়ে এসেছে। অনেক দাম দিয়ে, মূল্য দিয়ে ইসলাম গ্রহণ করেছে। আমার আব্দুল্লাহকে মনের ভালোবাসা মিশিয়ে কোরআন তেলাওয়াত করতে দাও, কোরআন পড়তে দাও আমার আব্দুল্লাহকে। আব্দুল্লাহ যুল বাজাদাইন তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দেরি হয়ে গেছে ইসলাম গ্রহণ করতে। এতদিন পরে আমি কালেমা পড়েছি, কোন সুযোগ পাই নাই, সুযোগ পেয়েছি। এখন একটা বারের জন্য অনুমতি দেন, তাবুকের প্রান্তে কাফেরদের বিরুদ্ধে লড়ব। নিজের তাজা রক্তগুলো ইসলামের জন্য ঢেলে দিয়ে শহীদ হয়ে যাব।
তাজা রক্তগুলো ঢেলে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ যাও একটা গাছের ছাল তুমি নিয়ে আসো। আব্দুল্লাহ জুল বাজাদাইন গাছের ছাল যখন নিয়ে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী গাছের ছালটা পরিয়ে দিয়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে বলেছে, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার। ও আমার আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য তুমি হারাম বানায় দাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কাফেরদের জন্য হারাম বানায়। আব্দুল্লাহ কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি নিজের জীবনটাকে আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার জন্য। আপনি কেমন দোয়া করে দিলেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তাপ বেড়ে গিয়ে প্রচন্ড তাপের কারণেও যদি তুমি মারা যাও, গৃহে যদি শুয়েও মারা যাও, যিনি তোমাকে শহীদের মর্যাদা দান করবে, শহীদের মৌতের মর্যাদা দান করে দিবেন তিনি কে? আমরা কি ইসলামের জন্য শহীদ হতে চাই? আহারে মুসলমান, চাই? কথা কয় না, চাই? আজকে যদি এখান থেকে সিদ্ধান্ত নিই জমিনে দ্বীন কায়েম করার জন্য, এই জমিন যার, সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমার রক্তটা আব্দুল্লাহ জুল বাজাদাইনের মতো যদি আমি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিই, জ্বরের ঘোরে বিছনায় শুয়েও যদি আমরা মারা যাই, যিনি আমাদেরকে শহীদি মওত দান করে দিবেন তিনি কে? মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছনায় শুয়েও যদি কেউ মারা যায়, শহীদি মওতের তামান্না থাকে, তাকেও যিনি শহীদের মর্যাদা দান করে দিবেন তিনি কে? আব্দুল্লাহ জুল বাজাদাইন তাবুকের প্রান্তে প্রচন্ড গরমের ভিতরে, প্রচন্ড গরমে জ্বর এসে দুনিয়া থেকে বিদায় নিলেন সন্ধ্যাকালীন সময়ে। রসুলের কাছে যখন সংবাদটা গেল, রসুল বললেন, বেলাল তোমার হাতের ভিতর আগুনটা রাখো। বাতি রাখলো নবীজি মুআজ্জিন হযরতে বিলালের হাতে। আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নামলেন। আবু বকর আর ওমরকে বললেন, দাও দাও আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটা দাও। আল্লাহর নবী কবরের ভিতরে নিজে নেমে যখন রাখলেন লাশটাকে, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিন আনহু ফারদি আনহু ইয়া রাব্বাল আলামিন। ও আমার আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। বলেন আল্লাহু আকবার। আবু বকরের মতো সাহাবী বলতেছে, আহারে আমি যদি আব্দুল্লাহর জায়গায় থাকতাম। ওমর বলতেছে, আহারে আমি যদি আব্দুল্লাহর জায়গায় থাকতাম। সাহাবায়ে কেরামের হৃদয়ের তামান্না। ইবনে মাসউদ বলতেছে, আহারে এই গর্তে যদি আজকে আব্দুল্লাহ না থেকে আমি থাকতাম। সাহাবায়ে কেরামের কি তামান্না ছিল দিন বিজয়ের জন্য। এই ঘটনা যখন সাহাবীর মনে পড়ে গেল, তাবুকে গিয়ে, তাবুক প্রান্তে গিয়ে এই সাহাবীর মাকবারা যখন দেখলাম, মনে পড়ে গেল ইসলাম বিজয়ের জন্য যারা আসবে তাদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার আসুন আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? জোরে একটা তাকবীর দেন তো, বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই তাকবীর দিতে আমাদের কোনো ভয় লাগে? জোরে কোন ভয় লাগে? আল্লাহ বলেছেন, ওয়াকাব্বিরহু তাকবীরা। তোমার শরীরের যতটুকু জোর আছে, শক্তি আছে,
শক্তি এবং জোর দিয়ে, অন্য কোন স্লোগান নয়। ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহর নামের স্লোগান বড় করে দিতে হবে, ঠিক না ঠিক? দিতে রাজি আছেন? সব শক্তি দিয়ে আল্লাহর নামের স্লোগানটা বড় করে দেন তো দেখি। মাশাআল্লাহ, আজকে একজন আলেমের স্লোগান পেলাম। এই আলেমের স্লোগানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের যে ঘোষণা এসেছে, রাষ্ট্রীয়ভাবে যেন এই স্লোগানকে আল্লাহ পাক কবুল করে নেয়। পড়েন আমিন। আমরা মুসলমানরা লিল্লাহে তাকবীর স্লোগানকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে পেতে চাই, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এই লিল্লাহে তাকবীর স্লোগান দিলে মাহফিলের ভিতর থেকে শয়তানের কুমন্ত্রণা যেভাবে ছুটে যায়, যদি আমরা আমাদের পার্লামেন্টে এই স্লোগানটা দিতে পারতাম তাহলে পার্লামেন্টও আমাদের পক্ষের হয়ে যেত, ঠিক না বেঠিক? রাজপথে দিতে পারলে দেখবেন, এইখানে দিলে দেখবেন 1 কিলোমিটার দূর থেকে মানুষ চিন্তা করে কিছু একটা হচ্ছে, ঠিক কি না? এই স্লোগানের সাথে আমাদের সম্পর্ক থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসুন আমার ভাইয়ের, আজকের এই মাহফিল থেকে এমন মানুষ হয়ে বাড়ি ফিরে যাব, সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরে যাব। আজকের এই মাহফিল থেকে আল্লাহর গোলাম হয়ে বাড়ি ফিরে যাব। 5টা বিষয়ের সাথে নিয়ে যাব। কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? 5টা বিষয় নিয়ে বাড়ি যাব। 1 নাম্বার বিষয় হলো, যতদিন বাঁচবেন কারো মনে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। মানুষ যখন আপনাকে ভালোবাসবে, মানুষের মহব্বত যখন আপনি অর্জন করবেন, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। এই জায়গাটা আমরা খুব ভুল করি। এই জায়গার ভুলটা যতদিন দূর না হবে ততদিন ইসলামী বিপ্লব সম্ভব হবে। সবাই বলেন, সম্ভব হবে। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, আপনি বুকে টেনে নেন, কে কোন দল করে বড় কথা নয়। আপনি মুসলমান ভাইকে বুকে টেনে নেবেন, আপনি নামাজের জন্য ডাকবেন, আপনি ইসলামী বই পুস্তক পড়তে দিবেন, তাফসীর পড়তে দিবেন, কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন। ফলশ্রুতিতে দেখবেন সে আপনার ভাই হয়ে যাবে, ঠিক না বেঠিক? কিছু মানুষ দেখবেন এমন আছে, সে যখন ডান দিক দিয়ে যায় মানুষ বা দিক দিয়ে হাঁটে, আর চিন্তা করে আল্লাহ তার সামনে আমারে ফাইল না, তার সামনে যেন আমি না পড়ি। এইরকম চরিত্রের মানুষ যারা আছেন তারা লিখে নেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। সবাই বলেন, ভালোবাসে। আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলেন, জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক গোলামটাকে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবেসে ফেলো। যখন জিবরিল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, মানুষের কানে কানে পৌঁছায় দেয়, মানুষ ভালোবাসে। আজকে দেখেন মুফাসসিরে কোরআন যারা এই কোরআনের কথা বলে তাদেরকে জনগণ ভালোবাসে। এটা প্রমাণিত, এই ভালোবাসা আসমান থেকে এসেছে, ঠিক না বেঠিক? মনে রাখতে হবে, মনে রাখতে হবে, যখনই দেখবেন মানুষ যখন ভালোবাসে, বুঝবেন অপপ্রচার দিয়ে এই ভালোবাসা বন্ধ করা যাবে না, ঠিক না বেঠিক? দেখেন, মিজানুর রহমান আজহারী সাহেবকে লন্ডনে যেতে দেওয়া হলো না। লন্ডনে যারা যেতে দিল না,
তারা তো আরো বেশি প্রচার করে দিল, পার্লামেন্টে এখন তার কথা নিয়ে কথা হচ্ছে। পার্লামেন্টে যখন একজন আলেমকে নিয়ে কথা হয়, এক সময় তিনি ছিলেন শুধু বাংলাদেশের, এখন লন্ডনের পার্লামেন্টে তাকে নিয়ে কথা হচ্ছে, ঠিক না বেঠিক? সুতরাং বোঝা যায় আমার ভাইয়েরা, আপনি যতই চক্রান্ত করবেন, এই চক্রান্তের পরেই যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে? আপনারা মনে করেছিলেন শিয়াবে আবি তালেবের ভিতরে, গিরিপথের ভিতরে নবীকে আটকে রাখবেন, 3টা বছর আপনারা আটকে রাখলেন, আবু জাহাল উতবা সাহেব আটকে রাখলো। তারা সিদ্ধান্ত নিয়েছিল দিনটাকে শেষ করে দেবে। আটকে রাখার পরে দিনের বিজয় আরো সন্নিকটে যিনি দান করে দিলেন তিনি কি? পথ সমুন্নত হলো, হত্যা করার সিদ্ধান্ত আসলো, এরপরে দেশ থেকে বের করে দেওয়া হলো। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। আপনি সিদ্ধান্ত নিলেন নবীকে আটকে রাখবেন, আপনারা সিদ্ধান্ত নিলেন নবীকে হত্যা করবেন, সিদ্ধান্ত নেওয়া হলো নবীকে বের করে দেওয়া হবে। এই জাতীয় সিদ্ধান্ত আগেও ছিল, এখনো থাকবে। এরপরই যিনি মক্কা বিজয় দান করে দিলেন তিনি কে? সুতরাং যখনই দেখবেন মানুষ ভালোবাসে, স্পষ্ট বুঝে নিবেন এই ভালোবাসা যার তরফ থেকে এসেছে তিনি কে। 2 নাম্বার পয়েন্ট আজকের এখান থেকে বাড়ি নিয়ে যাব তো ইনশাআল্লাহ। কয় নাম্বার? আরো জোরে। 2 নাম্বার পয়েন্ট হলো হুব্বু সামাইল কোরআন। কোরআনের প্রতি মহব্বত বাড়িয়ে দেন। জীবনে সব দেখলেন, কত দল করলেন, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি? সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের, জোরে চিল্লায় বলেন, সব দেখা শেষ, সামনে হবে। এই স্লোগান যদি আমার আপনার মনোভূত হয়, মন থেকে যদি এই স্লোগানটা আসে, আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু, এই কোরআন ধনী, এই কোরআনের কাছে আসলে যিনি আমাদেরকে ধনী বানায় দিবেন তিনি কে? আরে মুসলমান, আমরা আজকে কোরআনের ধন, কোরআনের সম্পদ আমরা বুঝি না। একটা আয়াত যদি আজকে আপনি বুঝেন, পড়েন, হতে পারে এই একটা আয়াতের কারণে আপনার চক্ষু যিনি খুলে দিবেন তিনি কি? জুবাইর বিন মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কালেমা পড়েন নাই তখনকার কথা বলছি, নবীজির পাশ দিয়ে তিনি যাচ্ছেন। জুবাইর বিন মুতাইম নবীজির পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আল্লাহর নবী একটা আয়াত তেলাওয়াত করছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এই আয়াতটার তেলাওয়াত চলছে। জুবাইর বিন মুতাইম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এই একটা আয়াত তিনি শুনলেন, তৎক্ষণাৎ চিন্তা করলেন, আফসোস, এতদিন ধরে কোথায় ছিলাম, কোন পথে হেঁটেছিলাম, আমি তো আমার নিজেকে বানাতে পারি নাই, আমার নাক আমি বানাই নাই, আমার কান আমি বানাই নাই, আমার চোখ আমি বানাই নাই, অঙ্গ প্রত্যঙ্গ গুলা কিছুই আমি বানাই নাই। যিনি সব সৃষ্টি করেছেন তিনি কে? হাল আতানাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কিচ্ছু ছিলাম না। আল্লাহ আমাকে পরিচয় দিলেন। এক সময় মা আমার পরিচয় জানতো না, বাপ আমার পরিচয় জানতো না, কেউ আমাকে চিনতো না।
যিনি আমার আপনার পরিচয়টা দান করে দিয়েছেন তিনি কে? এই কোরআনের কাছে যদি আসেন, জুবাইর বিন মুতাইম একটা আয়াত তেলাওয়াত শুনলেন আর চিন্তা করছে, হায় হায় কোন পথে হাঁটতেছি, এখনো ঈমান আনি নাই। তিনি তৎক্ষণাৎ চিন্তা করলেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি যেন ছোট একটা পাখি হয়ে গেলাম। নবীজিকে বললাম এখনই কালেমা পড়ায় দেন। বিশ্বনবী কালেমা পড়ায় দিলেন। কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, কোরআনের ছাত্র হয়ে ধন্য হয়ে গেলাম। একটা জীবন পরিবর্তন করে দিবে। এজন্য কোরআনের প্রতি মহব্বত বাড়াতে আমরা রাজি আছি। সবাই বলেন রাজি আছি। এরপরে আসেন আমার ভাইরা 3 নম্বরে। কয় নাম্বার? জোরে কোন? 3 নাম্বার পয়েন্টে খুব শক্তিশালী ভাবে মজবুত ভাবে ধরতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবীকে আমরা ভালোবাসি। নবীজির বিরুদ্ধে যখন ফ্রান্স কোন কর্মকাণ্ড করে, আমার দেশে সবচেয়ে বড় মিছিল হয়। নবীর বিরুদ্ধে যদি কোনো কার্টুন আঁকে, সবচেয়ে বড় মিছিল প্রতিবাদটা আমার দেশে হয়, ঠিক না বেঠিক? ডেনমার্কে যখন পত্রিকায় কার্টুনিস্টের কার্টুন যখন ছাপানো হলো, সবচেয়ে বড় মিছিল আমার দেশেই হয়েছিল, ঠিক না বেঠিক? ওই কার্টুনিস্ট দীর্ঘদিন পুলিশ গার্ড নিয়ে চলছে, মনে করছে পুলিশ গার্ড তারে বাঁচাবে। পুলিশ গার্ড সত্তা আল্লাহ পাক ওই জালেমকে নাস্তানাবুদ করে দিয়েছে, ঠিক না বেঠিক? নাস্তিকরা আবার এখানে একটা প্রশ্ন করে। কি প্রশ্ন? কই হুজুর এটা নিয়ে আপনারা এত মাথা ব্যথা? খালি ফেসবুকে পোস্টার পোস্ট দিলেন, আপনাদের অনেক হুজুরও তো ওয়াজ করতে গিয়ে মারা গেছে, তো কার্টুনিস্ট মারা গেছে, এটা আপনারা এত ফলো করে দেওয়ার কারণ কি? আরে বেকুব, কার্টুনিস্ট মারা গেছে, আলেম ওলামা তাফসীর করে ফিরার পথে শহীদ হয়েছে। মুসলমান যখন যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দেয়, মুসলমান শহীদ হয়ে কোথায় যায়? আর যখন কাফির ইসলামের বিরুদ্ধে কথা বলে, লড়াইয়ের ময়দানে যখন আসে, কাফের মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামে যায়, ঠিক না বেঠিক? পরিষ্কার তো? বলেন পরিষ্কার তো? এই জন্য আমার ভাইরা 3 নাম্বার পয়েন্টে সজাগ হতে হবে। খেয়াল করে শুনবেন, যদি আল্লাহ নবীকে কেউ গালি দেয়, কোন কুলাঙ্গার কোন বেঈমান যদি গালি দেয়, মা বাকা হাদিহিল উম্মাহ বাবা বাদা সাতমি নবীহা, নবীজিকে যদি কোন কুলাঙ্গার কোন বেঈমান গালি দেয়, কোন মুসলমান কখনো কোশ্চিন কালেও চুপ করে থাকতে পারে না, ঠিক না বেঠিক? ইসলাম পেয়ে আমরা খুশি তো? জোরে বলেন খুশি তো? আজারবাইজানে একটা ফুল আছে, খুব কান খাড়া করে শুনেন। আজারবাইজানে একটা ফুল আছে প্রাইম রোজ নামে। আজারবাইজানে সর্বপ্রথম এই ফুলটা আব্দুর রহমান নামক একজন ব্যক্তির বাড়িতে পাওয়া গেছে। আব্দুর রহমান নামটা হিন্দুর না মুসলমানের? খ্রিস্টানের না মুসলমানের? বৌদ্ধের না মুসলমানের? আজারবাইজানে এই ফুলটা যখন পাওয়া গেছে আব্দুর রহমানের বাড়িতে, আব্দুর রহমান লক্ষ্য করে দেখে অদ্ভুত আকৃতির ফুল, হলুদ আকৃতির একটা ফুল, নাম প্রাইম রোজ। এই ফুলটা অদ্ভুত আকৃতির এই জন্য, যখন আল্লাহু আকবার আজানের ধ্বনিটা
তাসবিহটা যখনই দেওয়া হয়, আল্লাহু আকবার যখনই বলা হয়, তখনই প্রাইম রোজটা সাথে সাথে ফুটে উঠে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান অবাক হয়ে গেছে, কি অবাক বিষয়! প্রাইম রোজটা যখনই আল্লাহু আকবার শুনে, তখনই ফুটে উঠে। তার বিশ্বাস, তার চিন্তা চেতনা চারদিকের মানুষের কাছে প্রচার করল। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, সিএনএন এটাকে নিউজ করেছে। সেখানে গিয়ে অনেক রকমের মিউজিক বাজিয়েছে, আরাবিয়ান অনেক নাশিদ বাজিয়েছে। ইয়া সাইয়্যিদি ইশফা লানা, ইয়া সাইয়্যিদি ইশফা লানা, আল্লাহ 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 আল্লাহ। দেখে না, তখন প্রাইম রোস্টার ফুটে না। আরাবিক আনাশিদ বাজানো হলো, প্রাইম রোজ আর ফুটে না। বিভিন্ন মিউজিক দেওয়া হলো, প্রাইম রোজ ফুটে না। বিভিন্ন গানের প্রথম কলি, দ্বিতীয় কলি, তৃতীয় কলি বাজানো হলো, প্রাইম রোজ ফুটে না। সিএনএন নিজে নিউজ করেছে, তখনই কেবল প্রাইম রোজটা ফুটে যখন 5 ওয়াক্তের আজান মুয়াজ্জিন তার কণ্ঠ থেকে দেয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এমন আমার ভাইরা, এই একটা বিষয় নিয়ে যদি পৃথিবীবাসী চিন্তা করে, একজনও দূরে থাকতে পারবে না। প্রত্যেকই পড়ে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় নম্বরে জানি আছি? বাকি আছে 3 নম্বরে। আমার ভাইরা, ইত্তিবাউস সুন্নাহ। আমার নবী যেই বিষয়টিকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছে, মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবীর জীবন, কথা, কাজ, মন ও সমর্থন, চিন্তা চেতনা, আল্লাহর নবী মদিনার ভিতরে ক্ষমতা প্রতিষ্ঠা করে যা দেখিয়েছেন, আল্লাহর নবী মক্কা বিজয় করে যা দেখিয়েছেন, আল্লাহর নবীর ঘুম, উঠা, বসা, খাওয়া দাওয়া সবটা মেনে নেওয়ার নামই হচ্ছে মুসলমান। ঠিক না বেটি? কিছু মানেন, কিছু মানেন না। এই মার্কা মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? এই যে একটা মিসওয়াক, আরব দেশে ছোট ছোট মিসওয়াক রাখে পকেটের ভিতরে। আমিও সেদিন গিয়ে চিন্তা করলাম, আমিও রাখি, আমার শ্রোতাদেরকে বলবো রাখতে। ছোট্ট একটা মিসওয়াক, দাম কম না বেশি? কয় কম? দাম কম না বেশি? আরে টাকা দিয়ে কিনতে গেলে আপনি কম টাকায় কিনতে পারবেন, আল্লাহর আমলের মানদণ্ডে এটার দাম কম না বেশি? আল্লাহর নবী ইন্তেকালের আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর করতে পারেন না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে দিয়েছেন, আয়েশা তুমি চাবিয়ে দাও। মেসওয়াকটা নরম করার মতো শক্তি ছিল না। ওই অবস্থায়ও আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি মেসওয়াক করেছেন। শেষ সময়ে বিশ্বনবী মেসওয়াক করলেন, জীবনের প্রান্তে প্রান্তে মেসওয়াক করলেন। ঘরের মধ্যে যখন তিনি আসতেন, বাদা বিসওয়াক, প্রথম কাজ তিনি ঘরে এসে মেসওয়াক করে নিতেন। তিনি নামাজের পূর্বে ওযু শুরুতে মেসওয়াক করতেন। আল্লাহর নবী স্পষ্ট জানিয়ে দিয়ে গেলেন, লাউলা নাশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। যদি উম্মতের উপরে কষ্ট হয়ে না যেত, এই মিসওয়াককে আমি ওযুর আগে ফরজ করে দিতাম, আবশ্যক করে দিতাম। মিসওয়াকের দাম কম না বেশি? এক একটা মিসওয়াক আজকে থেকে আমাদের জীবনের জন্য যতদিন বাঁচি, এক একটা মিসওয়াক সাথে রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের এলাকার মধ্যে নিমের ঢাল কম না বেশি? কথা কয় না, কম না বেশি? কে কে মিসওয়াক রাখবেন একটু হাত তুলেন তো দেখি। যারা দিন বিজয়ের স্বপ্ন দেখেন, মিসওয়াক নিবেন। তাবুক যুদ্ধের অস্ত্র ছিল মিসওয়াক। এই মিসওয়াক দেখেই হিরাক্লিয়াসের বাহিনী পরাভূত হতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠি?
দূর থেকে দাঁড়ায় দেখে গাছের ডাইল মুসলমান ছিটতেছে, আর এই ডাইল দিয়েই মিসওয়াক করতেছে। কয় সর্বনাশ, ডাইল ছিঁড়া যেমনি মিসওয়াক করতেছে, আমগরে মনে আস্থা রাখবে না। 40,000 বাহিনী, যারা সব ট্রেনিং প্রাপ্ত, আর মুসলমান ক্ষুধার্ত। রসুল কইছে 15 জনে মিলে মিলে একটা একটা উট খাও। খাইতে খাইতে উট শেষ, বাহনের উট শেষ হয়ে যাচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিনে দেখতেছে উট টুট সব শেষ, আর ওই দিক দিয়ে কাফেররা দেখতেছে খালি গাছের ডাল ছিঁড়ে আর মুসলমান মিসওয়াক করে। সুবহানাল্লাহ। একটা বিষয় দেখার পরে কাফেরদের হৃদয়ের ভিতরে ভয় ঢুকে গেছে যে বাবারে বাবা, এইভাবে যদি গাছের ডাল ছিঁড়ে তারা মিসওয়াক করতে পারে, আমাদের অবস্থা কি করবে আল্লাহই জানে। তো যারা এখানে বসছেন, মিসওয়াকটা ইনশাআল্লাহ আজকে থেকে নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মনে রাখবেন আমার ভাইয়েরা, আল্লাহ নবী পৃথিবীতে সব শিখিয়ে গিয়েছেন আল্লাহর নবী। এজন্য নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবনীটা হচ্ছে উসওয়া। উসওয়ার কুদওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে এই, ওই মানুষটার জীবনীকে উসওয়া বলা হয় যার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তকে আমল করা যায়, প্রত্যেকটা মুহূর্তকে অনুকরণ অনুসরণ করা যায়, ওইটার নাম হয় উসওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নেতা তোমার নেতা কি? এই স্লোগানটা কি পাবনার লোকেরা জানে? জোরে সোরে শোনায় দেন তো এই স্লোগানটা। এইটা আমরা আজকের মাহফিলে বলি, আলেমদের জন্য আমাদের মায়া মোহাব্বত কম না বেশি? যখন আলেমরা দেখবেন মাজলুম অবস্থায় আছে, আমার কথা না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুঝে নিবেন সময়টা বড় খারাপ। ঠিক না বেঠি? এই আলামত সামনে এনে যদি আমরা আজকের মাহফিলে বলি, তাহলে এই সময়টাতে আমাদের আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। পড়েন আমিন। সুন্নাহ মানতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কত নাম্বার? 4 নাম্বার আসেন আমার ভাইয়ের, আল ইবতিলা। যখন দেখবেন পরীক্ষার পর পরীক্ষা আসতেছে, আপনি বুঝে নিবেন এরপরেই যিনি বিজয় দিবেন তিনি কে। এরপর 5 নাম্বার। সবাই আছেন তো? উঠেন না একজন? আছেন তো সবাই? জোরে একটা তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? 4 নাম্বারের পরে 5 নাম্বার আমার ভাইয়েরা, হুসনুল খাতিমা। যার শেষ ভালো, বুঝে নিবেন তার সব ভালো। সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করলেন আর স্বপ্ন দেখলেন আপনার শেষ ভালো হবে, আপনি পাগল। ঠিক না বেঠি? সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করলেন, স্বপ্ন দেখলেন আপনার শেষ ভালো হবে না। শেষ কার ভালো হবে? শেষ ওই লোকটার ভালো হবে, ওই লোকটার শেষ ভালো হবে যেই লোকটা সারা জীবন ইসলামের পক্ষে ছিল, ইসলামী বিজয়ের জন্য চেষ্টা করেছে। তার শেষটাকে যিনি ভালো বানায় দিবেন তিনি কে? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝবো শেষ ভালো হবে? শোনা দরকার আছে না নাই? সাহাবী প্রশ্ন করলেন, কেমনে বুঝবো শেষ ভালো হবে কিনা? নবীজি বললেন, ইউফিকুহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৌতের আগে যদি কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিয়ে দেয়, আপনি বুঝে নিবেন যিনি শেষ ভালো আপনাকে দান করে দিয়েছেন তিনি কে। আহারে মুসলমান, কত মানুষ এমনে সেমনে মারা যাচ্ছে, এদিক সেদিক কত মানুষ মারা যাচ্ছে। এই করোনাকালীন সময় একটু চিন্তা করেন, আজকে মাহফিল হবে,
আমরা এটা চিন্তাও করতে পারি না। এতটুকুন সুযোগ যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এজন্য আপনারা খুশি না বেজার? আল্লাহকে হাতটা উঠায়া 5টা নাম ধরে এখন আমরা ডাক দিব। 5টা কথার শেষ কথায় শেষে 5টা নাম ধরে ডাক দিব। সকলে একটু আঙ্গুলটা উঠাবো। সবাই উঠেছেন? এখনো যারা যারা দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে ওয়াজ শুনেছেন আপনারা একটু বসে পড়বেন। 5টা নাম ধরে আল্লাহ ডাক দিব। আমি একটু দেখতেছি আঙ্গুল সবাই উঠেছে কিনা। মাশাআল্লাহ। আজকের মাহফিলটা আমি মনে করতেছি মাকবুল একটা মাহফিল। শেষ পর্যন্ত শ্রোতারা গভীর আগ্রহ নিয়ে বসা আছে। কয়টা নাম ধরে ডাক দিব? আল্লাহকে প্রথমেই যেই নামটা ধরে ডাক দিব, 1 নাম্বার নাম হলো আল্লাহ। মোহাব্বত ভরে ডাক দিয়ে বলেন আল্লাহ। হাত নামায়েন। আলামুল লিদাতি, হাত নামায়েন। একটু কষ্ট দিই। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আলামুল লিদাতি ওয়াজিবুল উজুদি মুস্তাজমিউন লিজামিইল মাহামিদি ওয়াল মাহাসিন। আল্লাহ আমার আল্লাহর এমন একটা নাম, যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যগুলা যদি গেথে দেওয়া হয়, আল্লাহ নামের ভিতরে সব সৌন্দর্যকে খুঁজে পাওয়া যাবে। এই নামটা একটু মহব্বত ভরা কণ্ঠে আরেকটা বার ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আবার ডাক দিয়ে বলেন আল্লাহ। 2 নাম্বার আরো একটা নাম আর রহমান। 3 নাম্বার আমার আল্লাহর আরো একটা নাম আর রহিম। 4 নাম্বার আমার আল্লাহর আরো একটা নাম আল হাই। 5 নাম্বার আমার আল্লাহর আরো একটা নাম আল কাইয়্যুম। কয়টা হলো? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? 5 নাম্বার কি? জীবনে যতদিন বাঁচবেন, হাত নামায়েন না। কষ্ট হইতেছে আপনাদের? আমিও তো হাত উঁচা করে রাখছি। কষ্ট হচ্ছে? জীবনে যতদিন বাঁচবেন এই 5টা নাম ধরে আল্লাহকে ডাকবেন। নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন এই 5টা নাম ধরে যদি আপনি ডাকেন, যিনি আপনার ডাকে আমার ডাকে সাড়া দিবেন তিনি কে? নবীজি আল্লাহকে আদর করে বলতেন আসসালুকা বিসমিকাল্লাহ, আমার আল্লাহ আপনার ইসমে আজম সেরা সেরা 5টা নাম ধরে ডেকেছি। আল্লাহ আপনি ডাকে সাড়া দিয়ে দেন। যত কিছু আপনার শেষ সময়টা আল্লাহ পাক শহীদের তামান্নায় পূর্ণ করে জান্নাতের জন্য আল্লাহ কবুল করে ফেলেছে। ঠিক না বেঠিক? মনে দুঃখ আছে? জীবন যদি এভাবে সাজাতে পারেন, যিনি আমাকে আপনাকে হুসনুল খাতেমা, শেষ ভালো, সব ভালো দান করবেন তিনি কি? কয়টা নাম? এই 5টা নাম আমরা সকলে বাড়ি নিয়ে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এখন এই হাতগুলা, এই 5টা হাত এইভাবে করে মুঠ করে পকেটের ভিতরে দিয়ে দেন। দিছেন? মাহফিল কর্তৃপক্ষ আমাকে শেষে এসে বলছে, একজন উঠেন না, কিন্তু শেষে এসে বলছে হুজুর একটু দয়া করে কালেকশন করেন। আমি এটার প্রশ্ন, কি কি কাজ করলে ঈমান বৃদ্ধি পাবে? প্রশ্ন শুনবেন ইনশাআল্লাহ। কি কি কাজ করলে ঈমান বৃদ্ধি পাবে? হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ বৃদ্ধির জন্য বেশি বেশি আল্লাহর জিকির করবেন, সময় মতো সালাত আদায় করবেন, দরুদ শরীফ পড়বেন। যিনি ঈমান বৃদ্ধি করে দিবেন তিনি কে? আমলে সালেহ বেশি বেশি করলে ঈমান বৃদ্ধি পাবে। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়বে, বাড়ে এবং কমে। সুতরাং যখন আপনি আমলে সুরতে থাকবেন আল্লাহ পাক ঈমান বাড়িয়ে দিবেন। এরপরে মৃত ব্যক্তির জন্য 40 দিনে 40 করা, এটা কতটুকু জরুরি?
আসলে মৃত ব্যক্তির জন্য চল্লিশা করা এটা জরুরি না। আমাদের দেশে এটা আমরা খুব জরুরি মনে করি। 7 দিনে অথবা 40 দিনে মানুষ খাওয়ানো খুব জরুরি মনে করি। এটা খুব জরুরি কাজ না, বরং আমরা মৃত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব বেশি বেশি। এবং যদি আপনি কাউকে খানা খাওয়ান 7 দিনে 40 দিনে না, যে কোনো দিনে আপনি কিছু খাওয়ালেন, আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। যে কাউকে আপনি খানা খাওয়াতে পারেন, সালাম দিতে পারেন, এতে করে সওয়াব বৃদ্ধি হবে। কিন্তু আপনি 40 অথবা 7 দিনে এটাকে সীমাবদ্ধ করে আপনি এই কাজটা করবেন না। এই কাজের অথরিটি ইসলাম আপনাকে দেয় না, অথেন্টিক সোর্স থেকে এটা পাওয়া যায়। আমার মা বোনেরা যারা এসেছেন, আপনারাও এই মাহফিলে ইনশাআল্লাহ অংশগ্রহণ করে যাবেন। ইনশাআল্লাহ আপনারা সকলেই অংশগ্রহণ করে যাবেন। আমি নেককার সন্তান পাবার জন্য কোনো আমল আছে কিনা? অবশ্যই আছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। এই আয়াতটা 2015 সনে যখন আমি হজে গেলাম, সুদাইসি সাহেব তেলাওয়াত করতে গিয়ে এত পরিমাণ কাঁদলেন এই আয়াতটা, আমি অবাক হয়ে গেলাম যে এতবার তিনি কাঁদছেন, পড়তে গিয়ে কাঁদছেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর বলেই তিনি কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন। আমি এই জন্য প্রথমে আমার প্রশ্নকারীকে বলবো, বেশি বেশি আল্লাহর কাছে চাবেন। আমল কি? আমল হচ্ছে আল্লাহর কাছে বলবেন সব সময়, আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন আর বলবেন কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আমলটা বেশি বেশি করবেন, আল্লাহ পাকের কাছে চাইবেন। আল্লাহ পাকের কাছে কোনো কিছু অসম্ভব নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ৮৬ বছর পরে সন্তান দান করলেন। সুতরাং সন্তান লাভের জন্য নেক কাজ বেশি বেশি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ অবশ্যই মাহরুম করবে না, সন্তান আদি আল্লাহ দান করবেন। আরেকজন প্রশ্ন করেছেন, নাপাক মহিলাদের হাতের রান্না খাওয়া যাবে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট একটা হাদিসের ভিতরে ইহুদিদের খিলাফ করতে বললেন। অনেক হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিপরীত করো। ইহুদিরা যখনই কোনো মহিলা অসুস্থ হয়ে যেত, ইহুদিরা তার রান্না বান্না, তার সাথে থাকা সব আলাদা করে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিপরীত করো। ইহুদিরা যখন মহিলারা হায়েজা হয় তখন তাদের থেকে দূরে থাকে, আর মুসলমানেরা যখন মহিলারা হায়েজা হয় তার রান্না বান্না খায়, তার সাথে থাকে, কোনো কিছুতে কোনো অসুবিধা নেই। শুধু তাদের সাথে সহবাস করা যাবে না, সহ অবস্থান করা যাবে কিন্তু সহবাস করা যাবে না। সহ অবস্থান করা যাবে, সহবাস করা যাবে না। ইসলাম খুব স্পষ্ট করে দিয়েছে। আম্মা জান বলছে, আমি হায়েজা ছিলাম, আল্লাহর নবী আমার সঙ্গে খেয়েছে। আমি হাড় চাবিয়ে রেখেছি, ওই হাড় আল্লাহর নবী খেয়েছে। আমি পানি খেয়েছি, ওই পাত্র থেকে আল্লাহর নবী পানি খেয়েছে। আমি গোসল করেছি, ওই পাত্র থেকে আল্লাহর নবী গোসল করেছে। সুবহানাল্লাহ। সুতরাং যখন মহিলারা এই অবস্থায় থাকে তখন কোনো অসুবিধা নেই, তাদের সঙ্গে কথাবার্তা বলা, তাদের রান্নাবান্না খাওয়া, এতে কোনো অসুবিধা নেই। এটাই তাদের সাথে সুন্দরতম আচরণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে। স্বামী কথায় কথায় বলে তোমাকে তালাক দিব, তবে কি তালাক হবে? এক বোন প্রশ্ন করেছেন। তালাক এটা খুব সেনসিটিভ ইস্যু, এটা আবগাদুল হালাল। শরীয়তের সবচেয়ে নিকৃষ্ট হালাল হলো, নিম্ন স্তরের হালাল হলো তালাকের বিষয়টি। ইসলাম এটাকে এক বাক্যে আপনাকে বৈধ করে দেয় না। আপনার মন চাইলো আপনি তালাক দিয়ে দিবেন, মন চাইলো আর আপনি স্ত্রীর গায়ে হাত তুলবেন, ইসলাম কোনোভাবেই এটাকে বৈধ করেনি। ইসলাম বলেছে আপনি যদি আপনার পরিবারের কাছে উত্তম হতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আমি আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ,
আমি আমার পরিবারের কাছে সেরা। আপনি যদি পরিবারের কাছে সেরা শ্রেষ্ঠ হতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছেও সেরা হবেন। কাজে আপনি কথায় কথায় স্ত্রীকে তালাক দিবেন, এরকম স্বামী হলে আপনি আপনার পরিবারের কাছে সেরা হতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মা জানকে বললেন, অমুক এক ব্যক্তির কথা বলে দৃষ্টান্ত দিয়ে বললেন, তারা খুব একজন একজনকে ভালোবাসতো, কিন্তু তারা শেষমেশে তালাক দিয়ে দিয়েছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, কোনো দিনের জন্য তোমাকে তালাক দিব না। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং দেখুন, বারবার তালাক দেওয়ার কথা বলা এটি ইসলাম শরীয়ত আমাদেরকে কোনোভাবেই শেখায় না। তবে হ্যাঁ, স্ত্রীর এমন আচরণ প্রকাশিত হয়েছে যে আচরণের পরে ইসলামের যে স্তরগুলো আছে সব আপনি করেছেন। শয়ন গৃহ আলাদা করেছেন, আপনি সংশোধনের জন্য দুই পরিবারকে ডেকেছেন, আপনি লঘু প্রহার করেছেন, আপনি মিটমাট করার চেষ্টা করেছেন, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। এরপরে এক তালাক দিয়েছেন, এতেও আপনার কোনো সমাধান হয় নাই। দুই তালাক দিয়েছেন, এরপরেও কোনো সমাধান হয় নাই। এরপরের স্তর হচ্ছে তিন তালাক দেওয়া। একবারে তিন তালাক দেওয়ারও কোনো সুযোগ ইসলাম প্রথমেই আপনার জন্য রাখে নাই। কাজী ইসলামের সব পদ্ধতিগুলো হচ্ছে অত্যন্ত লজিক্যাল। ইসলাম কারো জন্য কোনো ক্ষতি সাধন হোক এটা ইসলাম চায় না। লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম। একজন আরেকজনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হবে এটা ইসলাম চায় না। কাজী কথায় কথায় তালাক দেওয়ার কোনো সুযোগ পুরুষের জন্য দেওয়া হয় নাই। এবার আরেকজন জানতে চেয়েছেন, দ্বিতীয় বিয়ের বিধান কি হুজুর জানেন? দ্বিতীয় বিবাহের বিধান হচ্ছে, যদি কারো সামর্থ্য থাকে, সমান আচরণ করার সুযোগ থাকে, তাহলে এটার বৈধতা আছে। ইসলাম আপনাকে বাধ্য করে নাই যে তুমি দ্বিতীয় বিবাহ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব, আমার 10 জন স্ত্রী আছে। কয়টা? কথা কোন কয়টা? 10 জন স্ত্রী আছে। এই 10 জন স্ত্রী আমার আছে, এখন আমি ইসলাম গ্রহণ করব। রাসূল বলছে, ঠিক আছে, ফাখতার মিনহুন্না আরবা, এই 10 জন থেকে তুমি 4 জনকে বেছে নাও। ইসলাম পূর্ব জীবন ব্যবস্থা ছিল এমন, এক একজনের স্ত্রী ছিল 100 জন, 200 জন, 300 জন, হিসাব ছাড়া। সেখান থেকে ইসলাম একটা হিসাবের মধ্যে আপনাকে বাউন্ডারি দিয়ে দিল। কয়জন? আরে কথা কয় না, কয়জন? 4 জন। এই বাউন্ডারি ইসলাম আপনাকে দিয়ে দিল। এই বাউন্ডারি, হুদুদ, এই সীমানা আপনি অতিক্রম করবেন না। আপনার যদি সামর্থ্য থাকে, সক্ষমতা থাকে, প্রয়োজন থাকে, সর্বোচ্চ আপনি 4টি বিবাহ করতে পারেন। তবে আল্লাহ তাআদিলু, যদি আদালত স্থাপন করতে না পারেন তাহলে ফাওয়াহিদা। কয়টা? কথা কয় না, কয়টা? আর যদি আপনি আদালত স্থাপন করতে পারেন, সমতা দিতে পারেন, আপনার সক্ষমতা আছে, অর্থনৈতিক স্বাবলম্বিতা আল্লাহ দান করেছে, কুওয়া বাদানিয়া আছে, শারীরিক শক্তি আছে, মানসিক শক্তি আছে, অর্থনৈতিক শক্তি আছে, সমাজে প্রয়োজন আছে, যখন জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা, যখন বিধবার সংখ্যা যখন বেড়ে যাচ্ছে, এমন অবস্থায় আপনি সমতা নির্ধারণ করে আপনি যদি মনে করেন আমি দ্বিতীয় বিবাহ করব, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তাহলে আপনি 2টা করতে পারেন, 3টা করতে পারেন, 4টা করতে পারেন। তবে শর্ত হচ্ছে সমতা রক্ষা করা লাগবে। যদি না পারেন তাহলে কয়টা? আর একাধিক বিবাহ করা, এই একাধিক বিবাহ করা এটা বৈধ বিষয়, আপনার উপরে চাপায় দেওয়া হয় নাই, ফরজ বিষয় না, ওয়াজিব বিষয় না, বরং এটা মুবাহ একটা বিষয়, অতিরিক্ত বিষয়। যদি আপনি করেন, সমতা রক্ষা করতে পারেন, ভালো। আর যদি সমতা রক্ষা করতে না পারেন তাহলে কয়টা? সবাই বলেন কয়টা? একটা। এরপরে আরো অনেকগুলো প্রশ্ন আছে, উত্তর শুনবেন? কষ্ট হচ্ছে না তো? রাত মনে হয় অনেক গভীর হয়ে গেছে। আচ্ছা, আমরা ছোট্ট করে আজকে মোনাজাত করে দিব। নামাজের নিয়ত পড়তে হবে কিনা? নামাজের আমরা যে নিয়ত পড়ি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই ধরনের নিয়ত পড়ার কোনো দরকার নাই। সবাই বলেন, এই ধরনের নিয়ত পড়ার কোনো দরকার নাই। তবে ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেক কাজের সূচনাটা শুরু হয় নিয়ত দিয়ে। আপনি যোহরের আগে দাঁড়িয়েছেন, আসরের নিয়ত করবেন না যোহরের? যদি আপনি এটা মনে মনে করেন, মনের কথা যিনি বুঝেন তিনি কে? আলিমুন বিযাতি সুদূর, অন্তরের সব খবর যিনি রাখেন তিনি কে?
জোহরের ফরজ নামাজে দাঁড়ায় নিয়ত করলেন, ফরজের নিয়ত করলাম, এই নিয়তটাই যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ তাআলা। কাজী নিয়তটা মৌখিকভাবে নাওয়াইতুয়ান আরবি বলে বলে করার কোনো দরকার নেই। আপনি সরাসরি মনের মধ্যে যেটা উদ্রেক হবে সেটাকে জাগ্রত করে দাঁড়িয়ে যাবেন, এটার নামই নিয়ত। এরপরে আরেকজন জানতে চেয়েছেন, সম্মিলিত মোনাজাত করা যাবে কি ফরজ নামাজের পর? ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাতের পূর্বে আমাদের জানা প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে কি সম্মিলিত মোনাজাত করছে না অন্য আমল করছে? কি করছে? আগে দোয়া পড়েছে, মাসনুন দোয়া। আপনি এখন আরব দেশে যান, আরবের প্রত্যেকটা দেশে যান। আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি। বাংলাদেশে যেটা হয়, আমি এটাকে কোনোভাবেই নাবুদক বলছি না, অথবা এটাকে নাখুশ করছি না, তবে আমি এটা বলবো, আগে রসুলের আমল না আমাদের মন গড়া আমল? কথা বলেন, আমাদের আমল না মন গড়া আমল? রসুলের আমল না মন গড়া আমল? রসুলের আমল। তাহলে রসুলের আমল কি? রসুলের আমল হচ্ছে, রসুল যখনই সালামটা ফিরাতেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতি